এই মুহূর্তে বিপিএসসি টিআরই 4.0 কিন্তু একটা গুরুত্বপূর্ণ নাম। কারণ পশ্চিমবঙ্গে নবম, দশম এবং একাদশ, দ্বাদশ শ্রেণীর এসএলএসটির পরীক্ষা সম্পন্ন হয়েছে, ফলাফল প্রকাশিত হয়েছে, ভেরিফিকেশন চলছে এবং কাউন্সেলিংও হতে চলেছে। কিন্তু অভিজ্ঞতার 10 নম্বর নিয়ে এমন এক জটিলতা সৃষ্টি হয়েছে যেখানে ফ্রেশার্স অর্থাৎ নতুন চাকরির প্রার্থীরা একেবারেই সুযোগ পায়নি বললেই কিন্তু চলে। পেয়েছে, তবে খুব কম সংখ্যক। কিন্তু এই মুহূর্তে যারা ফ্রেশার্স চাকরির প্রার্থী রয়েছেন তারা কিন্তু ভেঙে একেবারেই পড়বেন না, বা আপনাদের জন্য একটা নতুন সুযোগ বলতে পারি আমরা, যেটা হচ্ছে বিহারের বিপিএসসি টিআরই 4.0 এক্সাম। আজকে এই ভিডিওতে আমরা কথা বলবো মূলত বিহারের এই নির্দিষ্ট পরীক্ষাটি নিয়ে। পরীক্ষাটি কখন হয়, কিভাবে হয়, কি কি এলিজিবিলিটি রয়েছে, কারা কারা এই পরীক্ষায় বসতে পারবেন, পরীক্ষার যে প্যাটার্ন সেই প্যাটার্নটাই বা কীরকম, সিলেবাসটাই বা কীরকম, সমস্ত কিছু নিয়ে আলোচনা করবো আমরা আজকের এই ভিডিওতে। হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বৈঠকি এডুকেশনাল ইনস্টিটিউশন। সবাইকে আরও একটি নতুন ভিডিওতে আমরা স্বাগত জানাই। আজকে আমাদের মূল আলোচনার বিষয় হচ্ছে বিপিএসসি টিআরই 4.0 2026। আজকে এই ভিডিওটি বানানোর একটা মূল উদ্দেশ্য আমার রয়েছে, কারণ অনেকেই বিপিএসসি পরীক্ষা দিতে চাও, কিন্তু পরীক্ষাটা ঠিক কখন হয় বা এর প্যাটার্ন কি, সিলেবাস কি, সমস্ত বিষয়ে অনেকেই কিন্তু অজানা রয়েছে। বিভিন্ন রকম ইউটিউব চ্যানেলের বিভিন্ন ভিডিও তোমরা দেখো, আলটিমেট দেখার পর তোমরা কিন্তু পাজেলড হয়ে যাও, ঠিকঠাক কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয় না। আজকের এই ভিডিওতে আমরা কোট আনকোট বিপিএসসির পরীক্ষা সম্পর্কে আলোচনা করব। কারা কারা এই পরীক্ষায় বসতে পারতেন, সবচেয়ে বড় প্রশ্ন। কারণ অনেকের সিটেট রয়েছে, অনেকের এস্টেট রয়েছে, এই যে বিষয়গুলো অনেকে আমাদের ফোন করে প্রশ্ন করো, স্যার আমার সিটেট পেপার 2 কোয়ালিফাই রয়েছে, আমি কি বিপিএসসি পরীক্ষায় বসতে পারবো? অনেকের এস্টেট কোয়ালিফাই রয়েছে, তারা জিজ্ঞেস করছেন। মূলত পশ্চিমবঙ্গের বহু ছেলে মেয়ে কিন্তু এস্টেট কোয়ালিফাই করেছেন, যেটা 2025 এর প্রথম দিকেই হয়েছিল, এবং এই বিপিএসসি টিআরই 4.0 পরীক্ষা হওয়ার কথা ছিল তোমার 2025 এর আগস্ট মাসে, কিন্তু সেটা সম্ভব হয়নি এবং আলটিমেট পিছোতে পিছোতে পরীক্ষার ডেট কিন্তু 2026 এর সেপ্টেম্বর মাসে আমরা দেখতে পেয়েছি, এবং এই পরীক্ষাটি হতে চলেছে। তাই দীর্ঘ সময় তোমাদের হাতে রয়েছে সেই সমস্ত স্টুডেন্টদের জন্য যারা পশ্চিমবঙ্গের ফ্রেশার্স ক্যান্ডিডেট, এসএলএসটি চাকরি পাচ্ছ না। এখন তোমরা কি করবে, তোমাদের কি করণীয়, এবং এই পরীক্ষার জন্য তোমরা ঠিক কি কিভাবে প্রস্তুতি নেবে, এই বিষয়ে আজকে আমরা মূলত আলোচনা করব। চলো বেশি কথা না বাড়িয়ে আমরা আজকের ভিডিওর মূল পর্বে যাই। প্রথমেই আমরা দেখব যে বিপিএসসি টিআরই 4.0 2026, এখানে আজকে আলোচনা করব আমরা এক্সাম প্যাটার্ন, সিলেবাস, ভ্যাকান্সি, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, বিহার টিচার রিক্রুটমেন্ট এক্সাম বোর্ড। এটা হলো তোমার এই বিপিএসসি অ্যাকচুয়ালি ফুল ফর্ম, ঠিক আছে? এই হচ্ছে আমাদের আজকে আলোচনার বিষয়। দেখো, প্রথমে বলছি কি হোয়াট ইজ বিপিএসসি, কারণ অনেকেই এবার নতুন পরীক্ষা দেবে বিপিএসসিতে ফার্স্ট টাইম। তো এই বিপিএসসি হচ্ছে তোমার টিচার রিক্রুটমেন্ট এক্সামিনেশন, যেটা বিহার পাবলিক সার্ভিস কমিশন কন্ডাক্ট করে থাকে। ওকে, এই পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হয় কি কি, দেখো, প্রাইমারি টিচার নিয়োগ করা হয়, টিজিটি টিচার অর্থাৎ ক্লাস 6 to 8, যেটাকে আমরা আপার প্রাইমারি টেট বলি পশ্চিমবঙ্গে। এবার রয়েছে টিজিটি টিচার, যেটাকে আমরা 9 to 10 বলি, ওকে, সেকেন্ডারি স্কুলে। আর রয়েছে পিজিটি অর্থাৎ পোস্ট গ্রাজুয়েট টিচার, ক্লাস 11 to 12। এই 4 ধরনের শিক্ষক নিয়োগ করা হয় কিন্তু এই বিপিএসসি পরীক্ষার মাধ্যমে, অর্থাৎ টিআরই 4.0 মাধ্যমে। এর জন্য তোমাকে কি করতে হবে, মানে তুমি কি এই পরীক্ষায় বসতে পারবে? তোমার গ্রাজুয়েশন রয়েছে, তোমার বিএড রয়েছে, তোমার মাস্টার্স রয়েছে, তুমি কি আদৌ এই পরীক্ষায় বসতে পারবে অর্থাৎ 4.0-তে? আজকে তোমাদের এই প্রশ্নের উত্তর দেবো কিন্তু এই ভিডিওতেই। চলো ভিডিওটা আমরা কন্টিনিউ করে বা শেষ পর্যন্ত দেখি। যেটা বলছিলাম ইম্পর্টেন্ট ডেট, এই পরীক্ষাটি হওয়ার কথা ছিল 2025-এর এপ্রিল, তোমার 2025-এর আগস্ট মাসে, কিন্তু পরীক্ষা হয়নি। অবশেষে পরীক্ষা ঘোষণা হয়েছে তোমার 22 সেপ্টেম্বর এবং 27 সেপ্টেম্বর, দুটো পরীক্ষা। একটা হচ্ছে 9-10-এর আর একটা হচ্ছে 11-12-এর, দুটো পরীক্ষা। একটা হচ্ছে 22 সেপ্টেম্বর আর একটা হচ্ছে 27 সেপ্টেম্বর। রেজাল্ট হচ্ছে তোমার নভেম্বরে 2026-এ এর রেজাল্ট প্রকাশিত হবে। টোটাল ভ্যাকান্সি বলা হচ্ছে 46,595টি পোস্ট। আমি যে 4টা টিচার রিক্রুটমেন্ট এক্সামের কথা বললাম, অর্থাৎ প্রাইমারি, আপার প্রাইমারি এবং তোমার কি কি রয়েছে এখানে দেখে নাও, প্রাইমারি, টিজিটি টিচার এবং তোমার রয়েছে
পোস্ট গ্রাজুয়েশন, এই চারটের জন্য তোমার রয়েছে টোটাল 46,595টি পোস্ট। ওকে, চলো এবার আমরা দেখে নিই নেক্সট কি বলছে। এই পরীক্ষায় কারা বসতে পারবে, সবচেয়ে বড় প্রশ্ন। তুমি কি পরীক্ষায় বসতে পারবে? চলো আমরা আলোচনার মাধ্যমে দেখে নিই। প্রথমে হচ্ছে ক্লাস 1 to 5 যারা প্রাইমারি দিচ্ছ, ঠিক আছে, প্রাইমারি যারা দিচ্ছ তাদের জন্য কি কি ক্রাইটেরিয়া রয়েছে। প্রথম ক্রাইটেরিয়া দেখো যে তোমাকে বিটেট অর্থাৎ বিহার স্টেটের যে টেট পরীক্ষা হয় সেই টেট অথবা সি টেট পেপার 1 অবশ্যই কোয়ালিফাই করে থাকতে হবে। অনেকেই বলছে স্যার আমার পশ্চিমবঙ্গের প্রাইমারি টেট কোয়ালিফাই করা আছে, আমি কি পারবো? অবশ্যই পারবে না, কারণ তোমাকে বিহারের টেট অথবা সেন্ট্রাল গভর্নমেন্টের যে টেট রয়েছে সি টেট পেপার 1 ফর দ্য প্রাইমারি টিচার তোমাকে কোয়ালিফাই করে থাকতে হবে। অবশ্যই তোমার ডিএলএড করে থাকতে হবে, ডিএলএড অবশ্যই তোমার ডিএলএড, এবং এই ডিএলএড এর 50% মার্কস তোমাকে অবশ্যই রাখতে হবে, তাহলে তুমি কিন্তু এই প্রাইমারি পরীক্ষায় বসতে পারবে, যেটা হতে চলেছে এই 2026-এর সেপ্টেম্বর মাসে। ওকে, নেক্সট দেখো, নেক্সট হচ্ছে তোমার এক্সাম প্যাটার্ন কি রয়েছে। প্রাইমারি টিচার পদের জন্য যারা পরীক্ষা দেবেন তাদের ক্ষেত্রে এক্সাম প্যাটার্ন হচ্ছে অবশ্যই 150 মার্কের পরীক্ষা হচ্ছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে যত মার্কের পরীক্ষা হয় বিহারেও কিন্তু সেই তত মার্কেরই পরীক্ষা হচ্ছে, কিন্তু এখানে বিষয় রয়েছে দেখো এই এক্সামটা দুটো পার্টে হয়। কটা পার্টে? দুটো পার্টে। প্রথম পার্ট হচ্ছে ল্যাঙ্গুয়েজ গ্রুপ, যেখানে তোমার থাকবে 30 নম্বর, এবং পার্ট 2 যেখানে থাকবে সাবজেক্ট এবং জেনারেল স্টাডিজ, যেখানে তোমার থাকবে 120টা নাম্বার। আমাদের পশ্চিমবঙ্গে যে টেট হয় সেখানেও তোমার কিন্তু 150 মার্কের একটা পরীক্ষা হচ্ছে। ওকে, যেখানে সিডিপি থাকছে, তোমার থাকছে বেঙ্গলি অর্থাৎ ল্যাঙ্গুয়েজ 1 ল্যাঙ্গুয়েজ 2, ঠিক আছে, ইংলিশ, এবং থাকছে তোমার ইভিএস যেটাকে আমরা বলছি। এই যে তোমার এতগুলো ক্যাটাগরিতে তোমার 150 নম্বরের পরীক্ষা তোমাকে দিতে হচ্ছে, এবং 90 পেলে কোয়ালিফাই জেনারেল ক্যাটাগরি ক্ষেত্রে। এখানে হচ্ছে পার্ট 1 এর ল্যাঙ্গুয়েজ 30 মার্কস, এবং পার্ট 2 এ থাকছে তোমার সাবজেক্ট প্লাস জেনারেল স্টাডিজ, অর্থাৎ তোমার জিকে, জিকে বললে ভুল হবে, তোমার জেনারেল স্টাডিজ বলতে হচ্ছে ভূগোল, ইতিহাস, যে তোমার বেসিক থাকে মূলত ভূগোলের ওপরে তোমার ইভিএস যেটাকে বলে আমরা এনভায়রনমেন্টাল স্টাডি, এখান থেকে তোমার কিন্তু প্রশ্ন থাকবে। এই যে তোমার পার্ট 1 এ যে ল্যাঙ্গুয়েজ রয়েছে সেখানে ল্যাঙ্গুয়েজ 1 এবং ল্যাঙ্গুয়েজ 2 রয়েছে, একটা রয়েছে ইংলিশ, আরেকটা রয়েছে বাংলা, হিন্দি অথবা উর্দু, তুমি যে কোনো একটা সিলেক্ট করতে পারবে। ঠিক আছে, আশা করি প্রাইমারি বিষয়ে তোমার কাছে ক্লারিফিকেশন এসছে। এবার দেখো নেক্সটে কি বলছে, পেপার অন ল্যাঙ্গুয়েজ। এটা আমরা কিন্তু কথা বলছি অবশ্যই প্রাইমারি টিচারের ক্ষেত্রেই। ওকে, দেখো যেটা বললাম টোটাল 30টা প্রশ্ন থাকবে 30 নম্বরের, যেখানে তোমার ইংলিশে থাকবে 8টা প্রশ্ন, এবং বাকি ল্যাঙ্গুয়েজ যেটা, যে ক্ষেত্রে তুমি যারা পশ্চিমবঙ্গের ছেলেমেয়ে তারা বাংলা চুজ করতে পারো, সেক্ষেত্রে তোমার 22টা প্রশ্ন থাকবে, এবং এখানে তোমাকে টোটাল 30% ওয়েটেজ লাগবে, অর্থাৎ তুমি মোটামুটি এই যে 30 মার্কের মধ্যে 9 পেলেই কোয়ালিফাই করছো। এবং এই যে পেপার 1 যেটা, এটা কিন্তু কোয়ালিফাইং নেচার, অবশ্যই তোমাকে এইখানে মিনিমাম 9 পেতেই হচ্ছে, না হলে তোমার বাকি যে পোর্শন পার্ট 2 রয়েছে সেটার কোনো দরকার পড়বে না, অর্থাৎ তোমাকে ফেল হিসেবে ধরা হবে। এবার দেখো পার্ট 2 যেটা মেইন সাবজেক্টে কি কি প্রশ্ন আসছে। এখানে তোমার বেসিক ম্যাথ থাকবে, থাকবে সায়েন্স, থাকবে কারেন্ট অ্যাফেয়ার্স, থাকবে জিওগ্রাফি, যা থাকবে হিস্ট্রি, পলিটি, রিজনিং এবং এনভায়রনমেন্টাল স্টাডিজ। এতগুলো জায়গা থেকে প্রশ্ন আসবে, তাই তোমাকে প্রত্যেকটা জায়গায় বেশ ভালো করে দেখতে হবে, এবং অবশ্যই বেশি প্রশ্ন আসে তোমার এই একটা পোর্শন থেকে প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট ক্ষেত্রে বিহার বোর্ডে। ওকে, আশা করি এই বিষয়গুলো ক্লিয়ার হয়েছে। যদি তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তবে তোমরা ফেসবুক থেকে বা ইউটিউব থেকে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছো নিচে ফোন নাম্বার দেওয়া রয়েছে, এই ফোন নাম্বারে কল করো অথবা কমেন্ট করতে পারো, স্যার আমি এই জায়গাটা বুঝতে পারিনি। অবশ্যই আমি ব্যক্তিগতভাবে তোমাদের রিপ্লাই দিয়ে তোমাদের এই যে প্রশ্ন সেটা আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ওকে, দেখো কোশ্চেন ডিস্ট্রিবিউশন কি কি রয়েছে, মানে কোথা থেকে কোন পোর্শন থেকে কতগুলো প্রশ্ন আসবে দেখতে পাচ্ছ এখানে, কোন জায়গা থেকে কতগুলো প্রশ্ন আসবে মোটামুটি তোমরা এটা দেখে নেবে। টোটাল যেহেতু 150 মার্কের এক্সাম, কোথা থেকে কতগুলো প্রশ্ন আসছে। চলো নেক্সট, এবার আসছি আমরা সি টেট এবং এস টেটের মধ্যে রিলেশনটা কি, এবং এটা আমাদের বিপিএসসি টিআরই 4.0 থেকে আদৌ কাজে আসছে, অর্থাৎ সি টেটটা। দেখো এক্সাম কোয়ালিফিকেশন রিক্রুটমেন্ট ফর প্রাইমারি টিচার কি কি লাগছে, সি টেট পেপার 1 অথবা লাগছে বি টেট। ওকে, যেটা আমি আগে ডিসকাস করলাম, এবং টিজিটি টিচার, টিজিটি বলতে আমরা যেটাকে বুঝি সেটা ট্রেন্ড গ্রাজুয়েট টিচার, সেখানে লাগছে সি টেট পেপার 2 প্লাস এস টেট, প্লাস না অথবা এস টেট। তোমার যদি সি টেট পেপার 2 কোয়ালিফাই থাকে
তাহলে তুমি কিন্তু এই টিজিটি এক্সামে বসতে পারবে। অথবা তোমার যদি স্টেট কোয়ালিফাই থাকে, অর্থাৎ অনেকেই স্টেট এক্সাম দিয়েছো এবং কোয়ালিফাই করেছো, অর্থাৎ 9, 10 এবং 11, 12 এর জন্য, তারাও কিন্তু এই বিপিএসসি টিআরই 4.0 এক্সামে পরীক্ষাতে বসতে পারছো। আশা করি ক্লিয়ার হয়েছে। এবার দেখো পিজিডি অর্থাৎ পোস্ট গ্রাজুয়েট টিচার, অর্থাৎ একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য তাদের কিন্তু অবশ্যই পোস্ট গ্রাজুয়েশন লাগবে প্লাস বিএড লাগবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এখানে তোমার পোস্ট গ্রাজুয়েশন লাগবে, বিএড লাগবে, এবং এখানে আরো একটা বিষয় লাগবে যেটা তোমরা স্টেট পেপার 2 যারা কোয়ালিফাই করেছো, পেপার 2 কোয়ালিফাই করেছো, তারাও কিন্তু এই পরীক্ষায় বসতে পারবে। তাহলে পোস্ট গ্রাজুয়েট টিচারের জন্য অবশ্যই পোস্ট গ্রাজুয়েশন লাগবে, তোমার বিএড লাগবে এবং স্টেট পেপার 2 কোয়ালিফাই লাগবে, তাহলে তুমি বুঝতে পারবে। এবার তুমি বলছো যে আমার সিটেট পেপার 2 কোয়ালিফাই আছে, আমার সিটেট পেপার 2 কোয়ালিফাই আছে, আমি কি এই পিজিটি পরীক্ষায় বসতে পারবো? না, তুমি পারবে না। তোমার স্টেট পেপার 2 কোয়ালিফাই লাগবে, নট সিটেট পেপার 2। তোমাকে স্টেট পেপার 2 কোয়ালিফাই থাকতে হবে, তাহলে তুমি পিজিটির জন্য বসতে পারবে। সিটেট থাকলে তুমি শুধুমাত্র টিজিটি অর্থাৎ আপার প্রাইমারি এবং 9, 10 এই দুটো পরীক্ষার জন্য কিন্তু বসতে পারছো। ওকে, চলো আমরা নেক্সট দেখে নিই সিলেবাসে কি কি থাকছে। তুমি যে পরীক্ষা দাও না কেন, আপার প্রাইমারি টেট হোক অর্থাৎ টিজিটি তোমার 6 to 8, টিজিটি 9 to 10, পিজিটি তোমার 11, 12, এই যে পরীক্ষা দেবে, এখানে তোমার সিলেবাস কি কি থাকবে। তোমার সিলেবাসে এতগুলো বিষয় কিন্তু থাকছে। প্রথম থাকছে ম্যাথামেটিক্স। অবশ্যই ম্যাথামেটিক্সে তোমার বেসিক থাকবে, রিজনিং থেকে শুরু করে এই বিষয়গুলো ম্যাথ থাকবে। সায়েন্সের কনসেপ্ট অর্থাৎ তোমার জেনারেল সায়েন্স, জীবন বিজ্ঞান, ভৌত বিজ্ঞান থেকে একেবারে জেনারেল সায়েন্স থেকে প্রশ্ন আসবে। আসবে জিওগ্রাফি অফ ইন্ডিয়া এবং বিহার, বিহার রিলেটেড জিওগ্রাফি, বিহার রিলেটেড হিস্ট্রি, বিহার রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স, এভরিথিং তোমাকে বেশ ভালো করে পড়তে হচ্ছে। ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান পলিটি, এনভায়রনমেন্টাল স্টাডি, খুব ভালো প্রশ্ন আছে, রিজনিং এবং অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্স। তবে এই যে তুমি জিওগ্রাফি বিষয়গুলো পড়ছো, জিওগ্রাফি, হিস্ট্রি, তারপর তোমার কারেন্ট অ্যাফেয়ার্স, প্রত্যেকটা বিষয় তোমার বিহার রিলেটেড তোমাকে ভালো করে পড়তে হবে, সেখান থেকে বেশি প্রশ্ন আসে। এছাড়াও কিন্তু তোমার ইন্ডিয়ান জিওগ্রাফি বলো বা ইন্ডিয়ান হিস্ট্রি থেকে, বিশেষ করে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, সরি, এই ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট থেকে প্রচুর প্রশ্ন কিন্তু আমরা বিপিএসসির এই এক্সামগুলোতে দেখতে পাই। তাহলে তোমাকে ইতিহাস বিষয়ের এই জায়গাটা ভালো করে পড়তে হচ্ছে। ওকে, চলো নেক্সট, প্রিপারেশন তুমি কিভাবে নেবে, প্রিপারেশন স্ট্র্যাটেজি তোমার অ্যাকচুয়ালি কি হবে। সবচাইতে গুরুত্বপূর্ণ, তোমাকে এটা যেহেতু এনসিইআরটি বেসড কোশ্চেন হয়, সেহেতু তোমাকে এনসিইআরটি বেসড বইগুলো বেশি বেশি করে পড়তে হবে। সিবিএসসির আন্ডারে যে সমস্ত স্কুল রয়েছে সেখানে প্রচুর এনসিইআরটির বই রয়েছে, সেখানে তোমাকে 6 to 10 অবধি সম্পূর্ণ বইয়ের হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, এই জায়গাগুলো বেশ ভালো করে পড়তে হবে। বাজারে প্রচুর এনসিইআরটি বেসড অনলাইনের বই পাওয়া যায়, অনলাইনেও পাওয়া যায়, চলতি বাজারেও পাওয়া যায়। তুমি চাইলে সেখান থেকে এনসিইআরটির একটা অনলাইনার বুক কিনে নিতে পারো, সেখান থেকে তুমি পড়তে পারো, কারণ এই জায়গাটাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ওকে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অবশ্যই তোমাকে প্র্যাকটিস করতে হবে। বিগত 2-3 বছরের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, টিআরই 3.0, টিআরই 2.0 প্রশ্ন কালেক্ট করে তুমি সেখান থেকে দেবে। ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স তোমাকে প্র্যাকটিস করতে হচ্ছে, মক টেস্ট প্র্যাকটিস করতে হচ্ছে এবং সাবজেক্ট ওয়াইজ রিভিশন তোমাকে করতে হচ্ছে। এবার বলি, যাদের সাবজেক্ট রয়েছে, সাবজেক্টের ক্ষেত্রেও বেশ গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু রয়েছে। সাবজেক্ট তোমাকে, তোমার সাবজেক্ট যদি বাংলা হয় অথবা ইংরেজি হয় অথবা জিওগ্রাফি হয়, তাহলে পিজিটি এক্সামের ক্ষেত্রে বা টিজিটি নবম দশমের ক্ষেত্রে তোমাকে সাবজেক্ট কিন্তু 80 মার্কের পরীক্ষা দিতে হচ্ছে। তো এই 80 মার্কের জন্য তোমাকে সাবজেক্টটা ভালো করে পড়তে হবে, মূলত বাংলা বলো, ইংরেজি বলো, ইতিহাস বলো। এখানে যে সমস্ত মূলত প্রশ্নগুলো আসে সেটা হলো ব্যাকরণ কেন্দ্রিক, অর্থাৎ গ্রামার কেন্দ্রিক প্রচুর প্রশ্ন কিন্তু আমরা বিগত স্টেটেও দেখতে পেয়েছি, এবং বিপিএসসি পরীক্ষার প্রশ্ন অ্যানালাইসিস করে কিন্তু আমরা ব্যাকরণের প্রচুর প্রশ্ন দেখতে পেয়েছি। বিশেষ করে বাংলা বিষয়ের ক্ষেত্রে আমি বলি, বাংলার যে মধ্যযুগ রয়েছে, ব্যাকরণ রয়েছে, এখান থেকে প্রচুর প্রশ্ন আসে। এছাড়াও দুটো প্যাসেজ থাকবে, সেই প্যাসেজ থেকে তোমাকে প্রশ্ন বের করে সেখান থেকেও গ্রামার সলিউশন আসতে পারে। তো এতগুলো বিষয় তোমাকে মোটামুটি এখানে দেখতে হবে। ঠিক আছে, তো বিপিএসসি পরীক্ষার যে রোড ম্যাপ, যে রুট, কিভাবে পরীক্ষা হয়, এক্সাম প্যাটার্ন কি হয়, সিলেবাস কি থাকে, প্রত্যেকটা বিষয় আমি তোমাদের জন্য এই ভিডিওতে ডিসকাস করে দিলাম। এরপরেও যদি তোমাদের কোনো কিছু জানার থাকে, অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশন তোমাদের জন্য খোলা রয়েছে, তোমরা কমেন্ট করো, তাহলে আমি তোমাদের প্রশ্নের উত্তরটা দিতে পারবো।
ওকে? এবং বিপিএসসির যে আমাদের জেনারেল যে স্টাডি রয়েছে অর্থাৎ জিএস যেটাকে বলছি সেটার ক্লাস আমাদের বৈঠক ইনস্টিটিউশনে খুব শীঘ্রই শুরু হতে চলেছে। তোমার বিষয় নয়। শুধুমাত্র জিএস কারণ এই জিএস জায়গাটাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ অর্থাৎ জেনারেল স্টাডিজটা খুব গুরুত্বপূর্ণ এই পরীক্ষাটার জন্য। এই জায়গায় যারা ভালো স্কোর করবে তারাই কিন্তু মাত করবে এই পরীক্ষার জন্য। বিষয় জ্ঞান সবার আছে কিন্তু এই যে জিএস বিষয়টা, এখানে কোত্থেকে প্রশ্ন আসে, কোন এরিয়াগুলোতে বেশি প্রশ্ন কভার করে, যতক্ষণ না তুমি এর প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন দেখবে তুমি কিন্তু বুঝতে পারবে না। তাই আমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন অ্যানালাইসিস করে তোমাদের জন্য ক্লাস অলরেডি রেডি করেছি। আমাদের ক্লাস খুব শীঘ্রই কিন্তু শুরু হতে চলেছে। তোমরা যদি বিপিএসসির ক্লাস শুরু করতে চাও অবশ্যই নিচে ফোন নাম্বার দেওয়া রয়েছে সেখানে যোগাযোগ করো। সেখানে তোমরা সমস্ত ক্লাসের ইনফরমেশন পেয়ে যাবে কখন হচ্ছে, উইকে কতগুলো করে ক্লাস হচ্ছে। চলো তাহলে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। অবশ্যই আবারও বলছি যদি কোনো ইনকোয়ারি থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো অথবা ফোন করো, আমরা তোমাদের সেই উত্তরগুলো দেবো। এবং ভালো থেকো, প্রস্তুতি বেশ ভালো করে চালিয়ে যাও কারণ পরীক্ষা কিন্তু এবছরেই সেপ্টেম্বরের মধ্যেই হতে চলেছে। হাতে এখনো ৫ মাস পুরোপুরি সময় রয়েছে তোমার জন্য। এখন থেকে প্রস্তুতি শুরু করলে অবশ্যই এই পরীক্ষাতে চাকরি অবশ্যম্ভাবী তোমার হবে। কারণ পশ্চিমবঙ্গ সরকারের এই মুহূর্তে যারা বাতিল হয়ে গেছো, যারা চাকরি পেলে না, তাদের জন্য কিন্তু দুশ্চিন্তা করার কিছু নেই। আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি। বিহারে ডোমিসাইল লাগু হয়েছে তোমরা সকলেই জানো। এইজন্য যে সমস্ত স্টুডেন্টরা বিহারের তারা 85% সংরক্ষণ পাচ্ছেই বিহারে এবং বিহারের বাইরে অর্থাৎ আউটসাইড অফ দ্য বিহারে আমরা অর্থাৎ পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা বা বিভিন্ন স্টেটের ছেলেমেয়েরা সেখান থেকে 15% সংরক্ষণ পাচ্ছ এই ডোমিসাইল আসার পর থেকে। তোমাকে যদি লড়াই করতে হয় এই 15% এর মধ্যে কিন্তু লড়াই করতে হতে পারে। ওকে? তাহলে বুঝতে পারছো প্রস্তুতি তোমাকে কত ভালো করে করতে হবে এবং কত এনার্জি নিয়ে করতে হবে। আগামী ৫ মাস সময় রয়েছে। এই হাতে ৫ মাস তোমরা পড়াশোনা এগিয়ে নিয়ে যাও এবং অবশ্যই একটা স্বপ্নর চাকরি যাতে তোমার হয় এই আশা বৈঠক ইনস্টিটিউশন করে। তাহলে ভালো থেকো, সুস্থ থেকো, পড়াশোনা চালিয়ে যাও এবং বিস্তারিত জানতে অবশ্যই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে কল করে নাও। ধন্যবাদ সবাইকে।